6 আগস্ট 1945 একটি বি-29 বোমারু বিমান নাম এনোলা গে উড়াল দিল টিনিয়ান দ্বীপ থেকে মিশন হিরোশিমা। মিনিটে 64 কেজি ইউরেনিয়াম সমৃদ্ধ লিটল বয় বোমাটি বিস্ফোরিত হয় শহরের ঠিক ওপর দিয়ে 580 মিটার উপরে। বিস্ফোরণের কেন্দ্রবিন্দুতে ছিল সীমা সার্জিক্যাল ক্লিনিক। সেকেন্ডের মধ্যে তাপমাত্রা পৌঁছায় 10 লক্ষ ডিগ্রি সেলসিয়াসে, সূর্যের কেন্দ্রে যে তাপমাত্রা। হিরোশিমা ধ্বংসস্তূপে পরিণত হয়। বিস্ফোরণের শক্তি ছিল 15 কিলোটন টিএনটি এর সমান। 1.6 কিলোমিটার রেডিয়াস, সবকিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আগুন ছড়িয়ে পড়ে 11 বর্গ কিলোমিটার জুড়ে। শহরের মানুষজন প্রথমে ভাবলেন বড় কোনো বোমা পড়েছে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই বোঝা গেল এটা ছিল কিছু ভিন্ন, কিছু অজানা, কিছু ভয়াবহ। একই পরিবারে শত শত মানুষের মৃত্যু ঘটে এক মুহূর্তে। মোট মৃত্যু প্রায় 1,26,000, যার মধ্যে 1,06,000 ছিল সাধারণ মানুষ। মানুষের ছায়া পুড়ে দেয়ালে গেঁথে থাকে। টোকিওর কর্তৃপক্ষ কিছুই বুঝে উঠতে পারেনি। সব যোগাযোগ বিচ্ছিন্ন। এক তরুণ অফিসার হিরোশিমা গিয়ে জানান শহরটি নতুন ধরনের বোমায় ধ্বংস হয়েছে। 16 ঘন্টা পরে প্রেসিডেন্ট ট্রুমান ঘোষণা করেন, আমরা পারমাণবিক বোমা ব্যবহার করেছি। A short time ago, an American airplane dropped one bomb on Hiroshima and destroyed its usefulness to the enemy. That bomb has more power than 20,000 tons of TNT. কিন্তু জাপান তখনও আত্মসমর্পণ করেনি। সরকারের ভেতরে শুরু হয় দ্বন্দ্ব। কিছু নেতা পটসডাম ঘোষণার শর্ত মেনে নেওয়ার কথা বলেন, কিন্তু সামরিক বাহিনীর কর্তারা মনে করেন আরেকটি বোমা ফেলার সাহস আমেরিকার নেই। তাদের এই দেরি, এই নীরবতা আমেরিকার কাছে দাঁড়ায় একরকম প্রত্যাখ্যান হিসেবে। ওদিকে আমেরিকা বিশ্বকে বোঝাতে চেয়েছিল এই অস্ত্র শুধু একটি নয়, ধারাবাহিকভাবে ব্যবহারের ক্ষমতা তাদের আছে। এটি ছিল কূটনৈতিক ও মানসিক চাপ তৈরির কৌশল। একটি বোমা যদি বার্তা না দেয়, তবে দ্বিতীয়টি নিশ্চয়ই দেবে। আর তাই মাত্র 3 দিনের ব্যবধানে নতুন লক্ষ্য নির্ধারণ করা হয়। 9 আগস্ট 1945 বি-29 সুপার ফোর্ট্রেস বক্স কার আকাশে উড়ে চলে টিনিয়ান দ্বীপ থেকে। তার গর্ভে ছিল আরেকটি ধ্বংসাত্মক অস্ত্র, ফ্যাটম্যান, একটি প্লুটোনিয়াম ভিত্তিক পারমাণবিক বোমা। মূল লক্ষ্য ছিল কোকুরা, কিন্তু মেঘ ও ধোঁয়ায় লক্ষ্য ঝাপসা হয়ে যাওয়ায় মিশনের শেষ মুহূর্তে লক্ষ্য বদলে ফেলা হয়। নতুন লক্ষ্য নাগাসাকি। বেলা 11:02 নাগাসাকির আকাশে বিস্ফোরিত হয় ফ্যাটম্যান। বিস্ফোরণ ঘটে 503 মিটার উচ্চতায়। শক্তি ছিল 21 কিলোটন টিএনটি এর সমান। ভূপ্রকৃতিগত কারণে নাগাসাকির কিছু অংশ পাহাড়ে ঢাকা থাকায় পুরো শহর না ধ্বংস হলেও 1 মাইলের মধ্যে সবকিছু সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন হয়ে যায়। প্রথম মুহূর্তেই মৃত্যু হয় 40,000 থেকে 75,000 মানুষের। পরবর্তী মাসগুলোতে আরও হাজার হাজার মানুষ প্রাণ হারান তেজস্ক্রিয়তার কারণে। 3 দিনের ব্যবধানে 2 শহর, 2 সূর্য, 2 মৃত্যুযজ্ঞ। মানবজাতির ইতিহাসে স্থায়ী হয়ে যায় হিরোশিমা ও নাগাসাকি। হিরোশিমা ও নাগাসাকি আবার গড়ে উঠেছে, কিন্তু স্মৃতি থেকে যায় পোড়া দাগের মতো। হিবাকুশা।
যারা বেঁচে ছিলেন তাদের জন্য জীবন থেমে থাকেনি, বরং শুরু হয়েছিল আরেকটি যুদ্ধ, অসুখ, সমাজের অবহেলা আর অসীম দুঃখের বিরুদ্ধে। কেউ শরীরে বহন করেছেন পোড়া চামড়ার দাগ, কেউ হারিয়েছেন পুরো পরিবার, আবার কেউ সারা জীবন নিজেকেই দোষী ভেবেছেন, কেন আমি বেঁচে আছি। তবু তাদের কণ্ঠে আজও প্রতিধ্বনি হয় একটি প্রতিজ্ঞা, আর কখনো না, নেভার এগেইন। আজকের হিরোশিমায় যেখানে একসময় ধ্বংস ছিল, সেখানে আছে শান্তির পার্ক, হিরোশিমা পিস মেমোরিয়াল পার্ক, এক স্মৃতিস্তম্ভ যেখানে দাঁড়িয়ে মানুষ মাথা নিচু করে, চোখ বন্ধ করে মনে করে সেই দিনগুলোর কথা, যেখানে দাঁড়িয়ে শিশুরা বলে আমি শান্তি চাই, যেখানে প্রতিটি কাগজের সারস একটি আশা, প্রতিটি ভাসমান লণ্ঠন একটি প্রার্থনা।